ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সবাই এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমদ হানজালা, জি আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি। আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করে, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সবাই এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। ভালোই জ্বালায় পড়েছেন হানজালার জ্বালাটা এবার চোখে পড়ার মতন। সরি, কিছু মনে করবেন না। এবং হানজালা সাহেব নিজেও যদি আমার এই শো দেখেন কোনো কারণে বা ক্ষুদ্র মানুষের, তাহলে তিনিও তার নাম নিয়ে এতটুকু কথা বলছি। নামটা খুব আনকমন নাম, কোনো আপত্তি নেই নাম নিয়ে, কিন্তু নামটা মনে রাখতে আমার একটু সমস্যা হয়, আমার একটু দেখে দেখে বানান করে তার নামটা পড়তে হয়। এই হানজালা, মিস্টার হানজালা, উনি এমপি, তার সংসদ ভবনে যাচ্ছিলেন এবং বেরসিক লোকজন পেছন থেকে সে কিন্তু উল্টাপাল্টা কথা বলে, নানান রকম ভাবে তার বক্তব্য ভাইরাল হয়েছে এবং এমন বক্তব্য আছে যে বক্তব্যগুলো আসলে ঠিক স্বাভাবিক মনে হয় না। ফলে দেখা গেছে তিনি সংসদে ঢুকছেন আর পেছন থেকে কে যেন বলছে, ওই যে জঙ্গি এমপি যায়, ওই যে জঙ্গি এমপি যায়। এই জঙ্গি এমপি যাচ্ছে এটা নিয়েই আপনার এবার জ্বালা এই এমপি হানজালার, যে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে তদন্ত চান হানজালা। হ্যাঁ, সাইদ উদ্দিন আহমেদ হানজালা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালাকে সংসদ এলাকায় জঙ্গি এমপি ডাকার অভিযোগ তুলে স্পিকারের কাছে তার প্রতিকার চেয়েছেন। পয়েন্ট অফ অর্ডারের ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার স্ত্রী মরহুমার জানাজায় অংশ নিয়ে 30 মার্চ এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে আমি যখন ভেতরে ঢুকবো, পেছন থেকে কেউ একজন সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লেখালেখি ও আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন সংসদ সদস্যকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। এমপি হানজালা বলেন, আমি যতটুকু মনে করলাম, আমাকে জঙ্গি বলার কারণ আমার মাথায় একটি পাগড়ি আছে, আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না।
অবশ্যই এই কাজটি এই জন্য করেছেন আমাদের বিরোধী দল যারা রয়েছেন তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। সেখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের মান ক্ষুণ্ণ করার জন্য এটা হতে পারে। এজন্য আপনার কাছে অনুরোধ করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি নির্দেশ দেন, সিসিটিভি ফুটেজ যেটি রয়েছে তা দেখে কারা এই কাজটি করেছেন, এজন্য একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে হতে পারে তাহলে বিষয়টি স্পষ্ট হবে। পরে স্পিকার বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করতে পারেন। তবে দেখেন, পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতারা এটা সময়ের সাথে সাথে তাদের পরিচয় বদলায়। যে একবার মহানায়ক রাষ্ট্রপ্রধান, দুদিন পরেই তিনি হচ্ছেন স্বৈরাচার, এবং তাদের বিরুদ্ধচারণ করার প্রচুর লোক থাকে। এখন যদি এই ধরনের বিষয়, এটা তো খুব সিরিয়াস মুডে কিছু না, কেউ তো তাকে জঙ্গি বলে গিয়ে মামলা করেনি, বা আমরাও বলছি না যে হানজালা জঙ্গি কর্মকাণ্ড করছেন। আমরা বলছি যে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার এই উদার দৃষ্টিভঙ্গি থাকা উচিত। পথে ঘাটে কে বললো না বললো এটা নিয়ে স্পিকারকে নিয়ে তারপর বিশেষ তদন্তের আয়োজন করা একটু কি বাড়াবাড়ি হয়ে যায় না? প্রফেসর ইউনূস দেননি, দিতে চাননি তার মেটিকুলাস ডিজাইনে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, পরিস্থিতি কি পাল্টাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।